এটা কখন সত্যায়ন হয়েছে, প্রমাণ কখন হয়েছে? যখন ফেরাউন মরবে, এখন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। এই ফেরাউনের ঘটনা থেকে অনেক আমাদের প্রত্যেকটা মুসলিমের শিক্ষা নেওয়ার মতো আছে। প্রথমে অন্তরে ঈমান ছিল, মুখে বলে নাই, বলেছে এমন সময় যখন তার সময় শেষ। সময় কি হয়ে গেছে? পাস হয়ে গেছে। এই আয়াত থেকে, এই দলিল থেকে আমরা যেটা জেনেছি যে ঈমানের একটা ধরন আছে। ঈমান অন্তরে থাকলেই যথেষ্ট না, মুখে প্রকাশ করতে হবে, আর প্রকাশ করতে হবে সময় শেষ হয়ে যাওয়ার আগেই। সময় শেষ হয়ে যাওয়ার আগেই আপনি যদি এমন সময় ঈমান প্রকাশ করেন যে আপনি তওবা করলেন, মালাকুল মউত আপনার সামনে, তওবা কবুল হবে না। ঈমান যদি আনেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কাজ হবে না, কারণ আপনার তওবার সময় শেষ। তার মানে ঈমান প্রকাশও করতে হবে। ঈমানের কিভাবে প্রকাশ করতে হবে সেটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। আর ঈমান প্রকাশ করার সময় শেষ হওয়ার আগে আপনাকে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে আজকের বক্তব্যের জোরালো দাবি। আর এটার প্রত্যেকটার দলিল আছে, যদি আমরা ওই পর্যন্ত যেতে পারি ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ঈমান হচ্ছে অন্তরে যেটা থাকবে সেটা মুখে স্বীকার করা, আর অন্তরে যদি এটাকে নাকচ থাকে তাহলে অস্বীকার করলে সে কাফের হবে। একটা হচ্ছে আরেকটার বিপরীত। যেমন এখন দিন না রাত? দিন। এটা কিসের বিপরীত? রাতের বিপরীত। সত্য কিসের বিপরীত? মিথ্যার বিপরীত। সাদা কিসের বিপরীত? কালোর বিপরীত। মানে একটা দেখে আরেকটাকে আপনি চিনতে পারেন। তাহলে ঈমান কি এটা চিনতে হলে তার বিপরীত দিকটা দেখতে হবে, যে কুফর। আর কুফর যারা কাফের তাদেরকে বিপরীতটা দেখতে হবে, যে এটা হচ্ছে মুসলিম, তাই না? মানে যে কাফের না সেই মুসলিম। এখন বলেন, কাফের দেখে যদি মুসলিম নির্ণয় করা হয়, তাহলে কাফেরের মধ্যে যা যা থাকবে এটা কি মুসলিমের মধ্যে থাকতে পারে? থাকতে পারে না। আর একটা মুসলিমের মধ্যে যা যা থাকবে এটা কোনো কাফেরের মাঝে আপনি খুঁজে পাবেন না। কিন্তু আজকে আমাদের সমাজের চরিত্রটা কি দেখেন তো। প্রত্যেকটা মুসলিমকে একটা কাফেরের সাথে যদি দাঁড় করিয়ে দেন, যদি একটা ইউনিভার্সিটি নিয়ে নেন, কোন একটা ইউনিভার্সিটিতে আপনি ঢুকবেন, একটা হিন্দু ছেলে, একটা খ্রিস্টান ছেলে, একটা ইহুদি ছেলে, একটা মুসলিমের ঘরের ছেলে, একটা বৌদ্ধর ছেলে, আপনার ক্ষমতা না এটা পরখ করা যে এখানকার মধ্যে মুসলমান পোলা কোনটা। কেন? কারণ প্রত্যেকের চুলের স্টাইল এক, প্রত্যেকে একই ব্র্যান্ডের জামা, পোশাক, হাফ প্যান্ট বা ক্যাটস অথবা ছিঁড়া ফাটা, ওদের মতো লোগো, তাদের প্রত্যেকের মুখে একই রকমের গন্ধ, তাই না? সব সিগারেট খোর, সব হয়তো জর্দা গাঞ্জা খোর, সব হয়তো ইয়াবা খোর। তাদের প্রত্যেকের সাথে মহিলাদের সম্পর্ক আছে, তারা প্রত্যেকে মোবাইলে খারাপ কিছু দেখে। এখন বলেন তো, চারজন চার ঘর থেকে গিয়েছে একটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকে একই রকমের শিক্ষা নিচ্ছে, প্রত্যেকে বার্থডে পালন করে, ম্যারেজ ডে পালন করে, তাদের স্বপ্ন ইউরোপে গিয়ে সেটেল হবে। একজনে নামাজ পড়ে না, কেউ ধরেন মন্দিরও যায় না, গির্জাতেও যায় না, ও মসজিদও যায় না। এই যে চারটা পার্সন, আপনি কি দিয়ে পরখ করবেন? একজনের নাম আব্দুল্লাহ, এই নাম দিয়ে, হ্যাঁ, এই নাম দিয়ে, যে ওর নাম গণেশ, তার মানে ও হিন্দু, আল্লাহ ওকে গণেশ নাম রাখার কারণে জাহান্নামে দেবে। আর আমি যেহেতু আব্দুল্লাহ, এই জন্য আল্লাহ আমাকে মাফ করে দিবে। আপনি ভুলে যান না, রাসূল ইসলামের বাবার নাম কিন্তু কি ছিল? আব্দুল্লাহ। মানে কি? মদিনার সবচেয়ে মুনাফিকের লিডার, এর নাম কি ছিল? আব্দুল্লাহ। বোঝেন, মুনাফিকের লিডার নাম আব্দুল্লাহ। এখন তাহলে আপনাকে যদি মাফ করে দেয় আল্লাহ, তাহলে মুনাফিকের লিডার ও কি মাফ পাবে না? হক তো এটাই রাখে যে মুনাফিকের নাম আব্দুল্লাহ হওয়ার কারণে আল্লাহকে যদি মাফ করে দেয়, তাহলে আপনিও মাফ পাবেন। আপনি এই কথাটা বুঝতে পারতেছেন? তাহলে আপনি যদি মনে করেন যে না, নামের কারণে মাফ করা হবে না, তাহলে আপনি সতর্ক সাবধান হয়ে যান। মাফ পেতে হলে আপনাকে কি করতে হবে? আপনার চরিত্র আমল মুসলিমের ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে। আপনি হতে পারে একই রুমের মধ্যে ইহুদি খ্রিস্টান হিন্দুর সাথে বসবাস করবেন, কিন্তু সেখানে আপনাকে আপনার ইসলামকে প্রকাশ করতে হবে। আপনার গেট আপ, আপনার আচরণ, আপনার শিক্ষা দীক্ষা, আপনার আমল মুসলিমের মতো করে হতে হবে। নাম যেমন মুসলিম, কর্ম তেমন মুসলিম হতে হবে। না হলে আপনি যে অন্তরে ধরে রেখেছেন যে আমি মুসলিম, ওরা ইহুদি খ্রিস্টান, এটা নাজাতের মাপকাঠি কোনোদিনই হবে না। আজকে যারা বেনামাজি এই ভরসায় বসে আছেন, ওই মহিলারা, মা বোনরা, তাদের কথা একসাথে আমরা বয়ান করব। তার চলাফেরার যেই চরিত্রের যেই অধপতন হয়েছে, এটা কোনো মুসলিম মহিলাদের
হতে পারে না। এজন্য আপনি ইমান বুঝেন নাই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। তো ইমানের দাবি হলো আমল করতে হবে, আপনাকে এটা প্রকাশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ইমানের যতগুলো বিষয় আছে এগুলো যে অন্তরে থাকে, বলেছি আল্লাহ, পরকাল, জান্নাত, জাহান্নাম, এগুলো সব হচ্ছে গায়বী বিষয়। এগুলো কি গায়বী বিষয়। আর আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যারা নাজাত পাবে তাদের একটা গুণ হলো তারা গায়বী সম্পর্কে কিছু তাদেরকে জানানো হলে তারা এটা মেনে নেয়। এটা হচ্ছে কাদের গুণ? মোমেনদের গুণ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমাদের কাছ থেকে গায়েব। আমাদের আলেমরা বলতেছে যে ওই যে মদিনার যে কবরটা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূলের কবর। আমরা কি মেনে নিয়েছি কি নেই? নাই, মেনে নিয়েছি। আল্লাহর ঘর, এই যে কাবা, কাবা এটা আল্লাহর ঘর, এটা মেনে নিয়েছেন কি নেননি? মেনে নিয়েছি। এই যে কোরআন, যে কোরআন নিয়ে আমরা কথা বলি, এটা আল্লাহর কালাম, এটা মেনে নিয়েছেন? মেনে নিয়েছি। তাহলে এগুলো কি? সব গায়েব। আল্লাহ বলেছেন এটাই মুমিনদের গুণ। মুমিনরা গায়েব সম্পর্কে মেনে নেয়, কারণ গায়েবের সংবাদটা দিয়েছে তার রাসূল। আর যখন যে রাসূল আমাদের কাছে গায়েব নিয়ে আসছে, যখন তাকে মেনে নিয়েছি, তার সব কথাকে আমরা মেনে নিই। এটাই না ঈমান? এটাই ঈমান। আল্লাহ এই কথাটাই বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব সম্পর্কে বিশ্বাস করে এরাই মুমিন, আর এরাই হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেছেন এরাই হলো নাজাত প্রাপ্ত, সফলতা। তার মানে আপনাকে বিশ্বাস করতে হবে গায়েবের বিষয়গুলোকে, ইমানের বিষয়গুলোকে। এটা হচ্ছে আপনার প্রথম গুণ। এখন আপনি দাবি হলো যে হ্যাঁ আমি বিশ্বাস করি। এখন আমাদেরকে দেখতে হবে এই বিশ্বাস আপনার কাছে কি চেয়েছিল, আপনি কি দিয়েছেন কিনা। কারণ আপনি যখন বলবেন আমি আল্লাহর বান্দা, আর আল্লাহ বলছে তাহলে আমার দলে আসো, আপনি আসলেন না। আরে বর্তমান দুনিয়ার একটা রাজনৈতিক দল বা আপনার একটা সাধারণ কিছু দেখলে আপনি বুঝতে পারেন আপনি ফুটবল খেলার প্লেয়ারও না বা ওই দেশেরও না, কিন্তু ওই দেশের সাপোর্টার, তাই তাদের দেশের জার্সি পরে আপনি প্রমাণ করতে চাইলেন যে আমি তাদের দলের, আমি এই ভক্ত, আমি তোর দলের না। একটা খেলাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো, আপনি যদি বলেন যে আমি এই দলের, আর যদি ওই দলের গুণগান গান, ওই যে মাঝে মাঝে দেখা যায় না, ওই যে বিএনপির মজলিসে গিয়ে মুখ দিয়ে আওয়ামী লীগের স্লোগান বেরিয়ে যায়, আওয়ামী লীগের মজলিসে গিয়ে ওই বিএনপির স্লোগান বেরিয়ে যায়, তখন এরাই এদেরকে তিরস্কার করে না? তার মানে বলে কি এটা? মানে তাকে মেনে নিবে না। তাহলে এটা যদি দুনিয়াবি ব্যাপারে বোঝেন, আল্লাহর ক্ষেত্রে এটা কতটা কঠিন হতে পারে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দলের দাবি করলেন আর আল্লাহর রাস্তায় হাঁটবেন না, আল্লাহর রঙে আপনি রাঙাবেন না, তাহলে এটা কেমন হবে? এই জন্য কিয়ামতের মাঠে আপনি জানেন বিচারটা কত সহজ হবে। কোরআনে তো আল্লাহ বলেছেন যে আল্লাহ খুব সহজভাবে বিচার নিতে সক্ষম। আর সহজ বিচার কি জানেন? আপনার আমার নজরে কত লাখো কোটি সৃষ্টি মানুষ আল্লাহর সামনে এক মুহূর্তে, একদিনে দাঁড়িয়ে থাকবে, আর সেখানে আল্লাহর মাত্র এক সেকেন্ডও তো লাগবে না, সামান্য সময়ের জন্য আল্লাহর একটা আদেশে পুরা হাসরের মাঠ ভাগ হয়ে যাবে। কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে পত্তলিক, কে আল্লাহর বান্দা, একটা কথার উপরে ভিত্তি করে ভাগ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে শুধু বলা হবে মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি। দুনিয়াতে যে যার ইবাদত করতে, যে যার দলের ছিল, আজকে তার সাথে হয়ে যাও। সাথে সাথে খ্রিস্টানরা ঈসার দিকে চলে যাবে, ইহুদিরা উজাইরের দিকে চলে যাবে, বটগাছের পূজারীরা বটগাছের দিকে, সূর্যের পূজারীরা সূর্যের দিকে। হাদিসে ভাষাগুলো আছে। রাসূল বলেছেন ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগিত তাওয়াগিত ওয়াতাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা। রাসূল বলেছেন প্রত্যেকটা দল সেই দিন যার যার নেতা, যার যার মাবুদের সাথে চলে যাবে, শুধু মুমিনরা আর মুনাফিকরা হাসরের মাঠে আল্লাহর সামনে থাকবে। মুনাফিকরা কেন থাকবে? কারণ মুনাফিকরা তো কারো ইবাদত করে নাই, এই জন্য সূর্যের দিকে যায় নাই, চন্দ্রের দিকে যায় নাই, বট গাছের দিকে যাবে না, ওই মুসলিমদের সাথে মিশে থাকবে। কিন্তু আল্লাহ তাদেরকে পর্যন্ত চিহ্নিত করবেন কিভাবে? আল্লাহ ভিন্ন একটা রূপ নিয়ে আসবেন। ফায়াতিহুমুল্লাহু ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা। তার আল্লাহকে যে রূপে চিনত মুমিনরা, এই রূপে না, অন্য একটা রূপ নিয়ে আল্লাহ বলবেন। মানে আমরা বলি না, কেউ একটা রূপ ধারণ করে যদি এসে বলে আমি এটা, আমি তোমার নবী, এর পাও ধরে বসে আসেন এক শ্রেণীর মানুষ। আরে যে বাবা মাটি ধরে মিষ্টি বানিয়ে দেয়, তার পায়ে যদি সাজদা করতে পারে, এই চরিত্রের মানুষ যদি থাকে, তাহলে হাসরের মাঠে যদি বিশাল আকৃতির কেউ এসে যদি বলে আমি তোমাদের রব, যে মুনাফিকরা কোনোদিন আল্লাহকে চিনে না, ও তো স্বীকার না করে পারবে, কারণ বিশাল আকৃতি নিয়ে মেনে নেওয়া ছাড়া উপায় নাই। কিন্তু মোমেনদের অন্তর কোনোদিন এটা মানবে না, কারণ মোমেনরা বুঝতে পারবে যে না, এটা আমাদের রব না,
বলবে নাউযুবিল্লাহি মিনকা, আপনার কাছ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। হাযা মাকানুনা হাত্তা ইয়াতিয়া রাব্বুনা ফাইজা আতানা রাব্বুনা আরাফনাহু। মুমিনরা বলবে যে আপনি আমাদের রব না, আমাদের রব আসলে অবশ্যই আমরা আমাদের রবকে চিনতে পারবো। কিসের ভিত্তিতে চিনবেন? আপনি কি জীবন আপনার রবকে দেখছেন? তাহলে কিভাবে চিনবেন? এই ঈমান। যে ঈমানের ভিত্তিতে আপনি দুনিয়ায় চলতেছেন, এটার উপরে ভিত্তি করে কিয়ামতের মাঠে ফয়সালা হয়ে যাবে আপনি আপনার রবকে চিনতে পারেন কি পারেন না, এটা ফয়সালা হয়ে যাবে। আপনি কিভাবে চিনতে পারেন? যে ক্ষেত্রে একটা কুরসির জন্য, একটা চেয়ারে বসবেন, সেই চেয়ারের জন্য আপনি যদি আল্লাহর নিকৃষ্ট জায়গায় গিয়ে শুভেচ্ছা জানাইতে পারেন, যেখানে মূর্তির পূজা হয়, একটা চেয়ার, একটা ক্ষমতার লোভে যদি আপনি আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে হিন্দুর পূজার মণ্ডপে যেতে পারেন, আপনার দুনিয়াতেই যখন ঈমান এত লড়ব, তাহলে আল্লাহর সামনে গিয়ে যখন একটা বিশাল আকৃতির কিছু দেখবেন, আপনি যে তাকে রব হিসাবে মানবেন না, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কিন্তু যারা এগুলোর পরোয়া করে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা দাবি করি না যে আমাদের ঈমান বেলালের মতো আমাদেরকে পরীক্ষা করা হোক, কখনো এটা এই পরীক্ষিত হব এটা কোনোদিন কল্পনা করেন না, কারণ পরীক্ষা খুব কঠিন জিনিস। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে ঈমান তুমি আমাদের অন্তরে ঢেলে দিয়েছো, আল্লাহ মরা পর্যন্ত এটাকে বহাল রেখে দাও। আল্লাহ ঈমান নিয়ে যে তোমার সাথে দেখা করতে পারে, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ঈমান খুব মারাত্মক জিনিস, এটাকে আপনাকে ধরে নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। এটা আপনি নিয়ে বসে থাকলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে বলতেন না। বলা হয়েছে যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই, মিন আহালিল জান্নাহ আও মিনান নার, যার এটা ফয়সালা না হয়েছে যে সে জান্নাতি না জাহান্নামী। জবাবে অন্য একটা ভাষা ছিল, জবাবে সাহাবা একরাম কি বলেছে? ফালিমা না'মালু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কর্ম কেন করব? আল্লাহ যদি লিখিয়ে রেখেছেন কে জান্নাতি কে জাহান্নামী, তাহলে আমরা কর্ম কেন করি? আমরা তো ঈমানদার, যেটা আপনাদের দাবি যে ঈমানদার জান্নাত পাবোই, তাই না? রাসূল কি বলেছিলেন? এ মালু, কর্ম করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তার কর্ম বলে দেবে সে জান্নাতি না জাহান্নামী। তার মানে মুখে শুধু দাবি করলে ঈমান প্রমাণ হয় না। আপনি দাঁড়িয়ে রেখেছেন, এটা প্রমাণ করে আপনি জান্নাতে যাবেন। আপনি সত্য কথা বলেন, এটাই প্রমাণ করে আপনি জান্নাতে যাবেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এটা প্রমাণ করে আপনি জান্নাতি। আপনি পর্দা করেন, আপনার ভিতরের চামড়া দূরের কথা পোশাক পর্যন্ত কোনো কেউ দেখতে পায় না, এটা যেই মহিলার আমল, আশা করা যায় সে জান্নাত পাবে, আশা করা যায়। কারণ ঈমান, আমল এগুলি হচ্ছে জান্নাতে যাওয়ার সাবাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন অন্তরে কি আছে শুধু এটার উপরে বিচার করা হবে না। একটা হাদিস তো আপনারা জানেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আর একটা বর্ণনা আসছে ওয়া আজসাদিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারা, আল্লাহ তোমাদের বডি, আল্লাহ তোমাদের অর্থ সম্পত্তি দেখেন না, কিন্তু কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখে এবং কর্ম দেখে। আচ্ছা, অন্তর দেখা যদি যথেষ্ট হতো তাহলে আল্লাহ কর্মের কথা কেন বললেন? অন্তর তো আল্লাহ জানে, আপনার আমার অন্তরে যে ঈমান আছে এটা আল্লাহ জানে, ধরেন জানে, আল্লাহ তো জানে। এখন আপনার দাবির উপরে ভিত্তি করে বলতেছে আল্লাহ জানে যে আপনার ঈমানদার, কিন্তু আল্লাহ কিন্তু ভালো করেই জানে আপনার আর আমার ঈমান আল্লাহ গ্রহণ করবে কিনা। কারণ আল্লাহ তো হচ্ছে আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ তো অন্তরের খবর জানে। আপনি আমাকে এই মুসলিমদেরকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে পারবেন? এই জন্য অন্তরটাকে ঠিক করেন। আপনি আসলে জিজ্ঞেস করেন আপনার অন্তরকে, যে অন্তরকে আল্লাহকে মেনে নিয়েছে কি না, এটা আপনার অন্তরকে জিজ্ঞেস করেন। যদি মেনে নিয়ে থাকে তাহলে আপনার আমার চরিত্র ওই কাফেরদের মতো কি করে হয়, যারা বলে, ওই যে টাকা একটা আয়াত বলেছিলাম সূরা মুমিনুন 23 নম্বর সূরা 34, 35, 36, 37 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। কাফেররা বলেছিল ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবুসিন, এই যে দুনিয়া পেয়ে গেছি, এখানে জীবিত আছে, মরে যাবে, হাড় হাড্ডি গলে যাবে, আমাদের আর পরকাল টরকাল নাই। এটা তো একটা কাফের। ওই যে এই কাফেরদের গান কি, যে দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমাহার